ক্যাপাসিট্যান্স সংযুক্ত করলে মানে আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে এক্সেল কত আছে বলেন তো, মানে 2/fl মানে ওমেগা এল লেখা যায় কি বলেন, তাহলে ওমেগা কত 314 ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া নাই তাহলে অবশ্যই কত 50, তাহলে 314 ইনটু কত 0.1 তাহলে কত হয় 31.1.4 ওহম। ওকে তাহলে xc কত এটা আমাদের আছে 1/ωc, তারপরে 1/ω মান কত 314 ইনটু কত 120 ইনটু 10⁻⁶ কত আসে 26.54, তাহলে 26.54 ওহম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাকে ধরলাম আমরা xc1 এখন আমাকে বলছে এই সার্কিটের রেজোনেন্স, কি বলছে রেজোনেন্স হবে কখন, এর রেজোনেন্স এক্সেল সমান xc। আমরা জানি কি এক্সেল সমান যখন xc হয়ে যায় তখন সার্কিট কি হয় রেজোনেন্স সার্কিট হয়। তাহলে এখন কত সংযোগ করলে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স সংযুক্ত করলে সার্কিটটা কি হয়ে যাবে রেজোনেন্স সার্কিটটা কি হয়ে যাবে। তাহলে আমার তো এক্সেল এবং xc সমান হতে হবে, একটা তো xc দেওয়া আছে তাহলে আরেকটা যোগ করতে হবে না, তাহলে আমরা ধরে নিলাম এটা ধরলাম xc1 আর এটা ধরলাম কি xc2, তাহলে xc2 পরিমাণ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমরা সংযোগ করে দিলাম এটার সাথে সিরিজে, তাহলে তো এটা হবে সিরিজের ক্ষেত্রে কন্ডিশন তো এটাই xl = কত xc, xl = কত xc, তাহলে xc তো একটা আছে তাহলে আরেকটা সংযোগ করতে হবে, আরেকটা করতে হবে সংযোগ করতে হবে। তাহলে এখন এটা তো আমাদের দেওয়াই আছে, তাহলে xc2 আমাকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে xc2 সমান আমরা কত লিখতে পারি xl কত দেওয়া আছে 31.4 মাইনাস এটা কত আছে 26.54, তাহলে কত আসে তাহলে 4.86, তাহলে এত ওহম। তাহলে এত মানের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সংযোগ করতে হবে, এত মানের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সংযোগ করতে হবে। তাহলে এই xc2 = আমরা কি জানি বলেন 1/ωc কত 4.86, তাহলে আমাকে c এর মান বের করতে হবে, তাহলে c আমরা কত লিখতে পারি 1/314 ইনটু কত মানে 4.86, দেখেন তো কত আসে 655.3, তাহলে 655.3 মাইক্রো। তাহলে এত মানের ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করতে হবে, তাহলে এত মানের ক্যাপাসিট্যান্স কি করতে হবে সিরিজে সংযোগ করতে হবে। দেখেন যখনই এত মানের ক্যাপাসিট্যান্স আপনি সিরিজে সংযোগ করবেন তাহলে এইটা আর এটা প্যারালাল হয়ে যাবে, প্যারালাল হয়ে কি ক্যাপাসিট্যান্সটা কমে যাবে, ক্যাপাসিট্যান্সটা যখন কমে যাবে তখন মোট যে ক্যাপাসিট্যান্স হবে সেই ক্যাপাসিট্যান্সটা এটা সমান হবে, এই যে এটা সমান হবে। যখন এটা সমান হয়ে যাবে তখন কি হয়ে যাবে সেটা মানে 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে কি রিঅ্যাক্টিভ অংশ শূন্য, রিঅ্যাক্টিভ অংশ শূন্য হলে সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কি হয়ে যাবে ইউনিটি হয়ে যাবে। অঙ্ক তো বুঝেন না মনে হয়। তাহলে এত বড় ক্যাপাসিট্যান্স কি করতে হবে সিরিজে সংযোগ করতে হবে, তাহলে এর একটা ক্যাপাসিট্যান্স আছে দেখেন তো এটা একটু প্রমাণ মানে করা যায় কিনা, আচ্ছা পরে আমরা দেখি আমরা এতটুকু তুলে এটাই আনসার। হ্যাঁ এত বড় ক্যাপাসিট্যান্স সিরিজে সংযুক্ত করতে হবে, হিসাব তোমার আনসার পাইছো তো নাকি?